মনে হয় প্রাণ এক দূর স্বচ্ছ সাগরের কূলে জন্ম নিয়েছিল কবে। পিছে মৃত্যুহীন জন্মহীন চিহ্নহীন কুয়াশার যে ইঙ্গিত ছিল, সেই সব ধীরে ধীরে ভুলে গিয়ে অন্য এক মানে পেয়েছিল এখানে ভূমিষ্ঠ হয়ে, আলো জল আকাশের টানে, কেন যেন কাকে ভালোবেসে। মৃত্যু আর জীবনের কালো আর সাদা হৃদয় জড়িয়ে নিয়ে যাত্রী মানুষ এসেছে পৃথিবীর দেশে। কঙ্কাল অঙ্গার কালি, চারিদিকে রক্তের ভিতরে অন্তহীন করুণ ইচ্ছার চিহ্ন দেখে পথ চিনে এ ধুলোয় নিজের জন্মের চিহ্ন চেনাতে এলাম। কাকে তবু? পৃথিবীকে? আকাশকে? আকাশে যে সূর্য জ্বলে তাকে? ধুলোর কণিকা, অনুপরমাণু, ছায়া, বৃষ্টি, জলকণিকাকে? নগর বন্দর রাষ্ট্র জ্ঞান অজ্ঞানের পৃথিবীকে? যেই কুজ্ঝটিকা ছিল জন্ম সৃষ্টির আগে, আর যেসব কুয়াশা রবে শেষে একদিন, তার অন্ধকার আজ আলোর বলয়ে এসে পড়ে পলে পলে। নীলিমার দিকে মন যেতে চায় প্রেমে, সনাতন কালো মহাসাগরের দিকে যেতে বলে। তবু আলো পৃথিবীর দিকে সূর্য রোজ সঙ্গে করে আনে। যেই ঋতু, যেই তিথি, যে জীবন, যেই মৃত্যু রীতি মহা ইতিহাসে সে এখনো জানেনি যার মানে, সেদিকে যেতেছে লোক গ্লানি, প্রেম, ক্ষয় নিত্য পদচিহ্নের মতো সঙ্গে করে। নদী আর মানুষের ধাবমান ধূসর হৃদয় রাত্রি পোহালো ভোরে। কাহিনীর কত শত ভোরে নব সূর্য, নব পাখি, নব চিহ্ন নগরে নিবাসে। নব নব যাত্রীদের সাথে মিশে যায় প্রাণ লোক যাত্রীদের ভিড়। হৃদয়ে চলার গতি, গান, আলো রয়েছে। অকুলে মানুষের পটভূমি, হয়তোবা শাশ্বত যাত্রীর। আজ কবি জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষে তারই লেখা একটি কবিতা যাত্রী আপনাদের সামনে পড়ে শোনালাম আমি তনুশ্রী। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যেতে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদম ভুলবেন না। পারলে বেল আইকনটি প্রেস করে যাবেন, তাহলে যখনই কোনো ভিডিও পোস্ট করব বা আপনার ভালো লাগার কোনো কবিতা পোস্ট করব, তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে। আপনারা সবাই এতক্ষণ আমার সঙ্গে থাকলেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সকলের জন্য অনন্ত শুভকামনা রইল। খুব ভালো থাকবেন সকলে, সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। ধন্যবাদ, নমস্কার।